ইরান যুদ্ধ কি শেষ হয়েছে? অনেকেই ভাবতে পারেন যে ইরান যুদ্ধ শেষ হয়েছে। আসলে ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি। বাংলাদেশে যেরকম স্বৈরাচার সহজে পালায়নি বা তাড়ানো যায়নি, ইরানেও সেই রকম বিক্ষোভকারীদের মাঝে যে এখনও ইরানের দুশ্মন, যে যুদ্ধ অপরাধীর এবং স্বৈরাচারের দোসররা এখনও মাঠে রয়েছে, আনাচে কানাচে। যদিও বা তাদের অনেককে ধরে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও স্বৈরাচারীর যে দোসর সেটা রয়ে গেছে। কি জন্যে? এবং ট্রাম্প রীতিমতো তাদেরকে আবারও উস্কে দিচ্ছে সেই আন্দোলনের ডাক দেওয়ার জন্য। বাংলাদেশের সাথে কি কোনো মিল পান? বাংলাদেশের সাথে অবশ্যই মিল আছে। আমাদের দেশেও কিন্তু এরকম একটা গণজোয়ার উঠেছিল, রেভলিউশন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু তার পরের খেলা পুরোপুরি পাল্টে গেছে রাজনৈতিক দলগুলোর কারণে, তাদের ঐক্যমতে না পৌঁছানোর কারণে। যে যার আখের গোছানো নিয়ে ব্যস্ত। অন্তর্বর্তী সরকার কি করবে? এবং অনেকেই বলে দিচ্ছে যে তাদের নাকি নির্বাচনে জয় হয়েছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি। বড় দল বলে কথা, বড় রাজনৈতিক মাঠ প্রচারণায় যে চাঁদাবাজি, গুম, খুন, হত্যা, সেগুলো বাকি আছে। এই 12ই ফেব্রুয়ারির পর অলরেডি তো জয়ের ঘোষণা দিয়েই ফেলেছে। আর কি করবে অন্তর্বর্তী সরকার? বুঝে দিক না তাদের এই রকম একটা রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতা বুঝে দেওয়ার কিন্তু দরকার। কারণ যেখানে রাজনৈতিক দল ক্ষমতা না যেয়েই যেরকম সুযোগ সুবিধা, থানা ঘেরাওয়ের হুমকি এবং রাস্তাঘাট দখলবাজি, 6 লেনের রাস্তায় গাড়ি চলে 1 লেনে, তো তাদের দাপটে ক্ষমতা তাদেরকেই দেওয়া উচিত। ট্রাম্প যেরকম ইরানকে উস্কে দিয়ে নিজের দেশের স্বার্থপরতা দেখছে, ঠিক তেমনি বাংলাদেশের বিএনপির লোকও তার জনসমর্থনকে, যার এত বড় বড় নেতা, এত বড় জনসংখ্যার একটা দিক, তাদেরকেও কিন্তু মাঠে ছাড়িয়ে দিয়ে এইরকম গণ অভ্যুত্থানের যে শক্তি সেটাকে নষ্ট করে ফেলেছে অনেক আগেই। ঠিক ট্রাম্পের ন্যায়, ট্রাম্পের স্বৈরাচারিতা যেরকম অন্য অন্য দেশগুলোর মধ্যে পড়ে, ঠিক সেই রকমই বিএনপিও কিন্তু সেই একই পথে চলছে। রাজনৈতিক দলগুলো যেগুলো ছোট ছোট, তাদের পাত্তা না দিয়ে একপাক্ষিকভাবে একটা জয়ের ঘোষণা দিয়েই ফেলেছে অলরেডি। শুধু এখন ক্ষমতা দখলের বাকি। এই মুহূর্তে অনেক কিছু করার ছিল অন্তর্বর্তী সরকারের, কিন্তু না, তিনি তো তার খুবরি থেকে বেরই হতে পারেননি। এই বড় রাজনৈতিক দলের যে ঐক্যমতে পৌঁছানোর না কারণে, এবং তারা দল হিসেবে যে বড় এবং তাদের যে ঐক্যমতে না করার যে একটা কারণ, সেটাতেও যখন একটা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেটাতেও তারা না না ক্যাম্পেইন চালাচ্ছে। তাহলে বোঝেন সমস্যাটা কোথায়? সমস্যাটা মেইন গোড়ায়, তাদের মন মানসিকতায়। তাদের নীতি নির্ধারকরাই ঠিক ওই রকমই সারা জীবন যেভাবে দেশকে চুষে খেয়েছে, দেশের মানুষকে চুষে খেয়েছে, চুষে খেয়ে খেয়ে আজকে এলিট শ্রেণীর হয়েছে, ঠিক তাদেরও এইরকম সামনে তারা যদি দেশের জন্য কিছু না করে, এই রকম স্বৈরাচারের মতো দেশ ত্যাগ করে পালাতে হবে। এবং সেই ইরানের মতো 50 বছরও আজকে দেশে এসে একটা সমর্থন জোগানোর সাহস পাচ্ছে না, রাজনৈতিক দল গঠন করা তো দূরের কথা। অপেক্ষায় রইলাম সেই দিন